পিস টিভি বাংলা, মানবতা সমাধান। Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US till the time I'm here. Islam has the solutions to the problems of the West. মৃত্যুর কথা যদি মনে পড়ে ওরে, ওই বিধান তব রেখো স্মৃতি পরে। মৃত্যুর কথা যদি মনে পড়ে ওরে, সহিহ হাদিসের কথা রেখো স্মৃতি পরে। জাল হাদিসের বেড়া জালে নিজেকে জড়িও না, কোরআন হাদিস কোনদিন ভুলো না রে, সহিহ হাদিস কোনদিন ছেড়ো না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলতে হবে যদি সালাতের উপকারিতাগুলো পেতে চান। যেমন ধরুন, আপনার একজন ভৃত্য আছে, সে খুবই সময়নিষ্ঠ, সে প্রত্যেকদিন ঠিক সময়ে কাজে আসে, তারপর সে অফিসে এসে শুধু আপনার প্রশংসা করে। কিন্তু তাকে যদি কোনো কাজ করতে বলেন অথবা যদি তাকে এক গ্লাস পানিও আনতে বলেন, সে শুধু আপনার প্রশংসাই করে কিন্তু পানির গ্লাসটা আর আনে না। আপনি বেল বাজালেন আর আপনার ভৃত্য একেবারে দৌড়ে চলে আসলো। বলুন, প্রভু, আপনি তাকে বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি, এটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে দাও, খুবই জরুরি। ভৃত্যটা অফিসে বসে থাকলো আর বলে যেতে লাগলো, আমি আমার প্রভুর অনুগত, আমার প্রভু মহান। আপনি কি করবেন? তাকে কি প্রমোশন দেবেন? তাকে কি বোনাস দেবেন? তাকে অফিস থেকে বের করে দেবেন? একইভাবে এটা আমাদের কর্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভৃত্য হিসেবে আমরা মানুষরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলব। শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা সেটাই যথেষ্ট নয়। যেমন ধরুন, অসুস্থ লোক একজন ডাক্তারের কাছে গেল আর ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল। ডাক্তার সেখানে লিখলো যে আপনি প্রত্যেকদিন 3 বার করে এই ঔষধগুলো খাবেন। সেই রোগী প্রেসক্রিপশনটা নিয়ে গেল আর প্রত্যেক দিন অত্যন্ত নিষ্ঠার সাথে সে প্রত্যেকদিন 3 বার প্রেসক্রিপশনটা পড়ে নিল, কিন্তু প্রেসক্রিপশনের নির্দেশগুলোকে কাজে পরিণত করলো না, সে ঔষধগুলো খেলো না। আপনার কি ধারণা সে সুস্থ হয়ে উঠবে? তাহলে আপনি যদি সালার উপকারগুলো পেতে চান, আপনি সালার সময় যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে চলবেন। এই কারণেই কিছু মানুষ সালাহ আদায় করে কিন্তু সালার উপকারিতাগুলো সে পায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব লোকদের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে সূরা মাউনের 4 থেকে 7 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যে দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সেটা করে কিন্তু গৃহস্থালীর কোনো ছোটখাটো কাজও সাহায্য করে না। পবিত্র কোরআন এইসব লোকদের সম্পর্কে বলছে তারা লোক দেখানোর জন্য সালাহ আদায় করে, দুর্ভোগ তাদের, তারা অভিশপ্ত। পবিত্র কোরআনে সূরা নিসার 142 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুনাফিকরা যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন তারা শৈথিল্যের সাথে দাঁড়ায়, তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। আল্লাহ বলছেন কিছু লোক ধোঁকাবাজি করে, তারা লোক দেখানোর জন্য সালাহ আদায় করে কিন্তু শৈথিল্যের সাথে সালাহ আদায় করে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রত্যেক দিন 5 বার সালাহ আদায় করবে, অন্য কোনো সুযোগ নেই। এমনকি যখন ভ্রমণ করবে
তখন সালাহ আদায় করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ব্যাপারে ছাড় দিয়েছেন। আর সূরা নিসায় আল্লাহ বলেছেন 101 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা যখন দেশে বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই। তোমরা যখন সফর করবে তখন তোমাদের সালাত সংক্ষিপ্ত করতে পারবে। জোহর, আসর আর এশার 4 রাকাতের বদলে 2 রাকাত আদায় করতে পারবে। জোহর আর আসরের সালাহ একসাথে আদায় করতে পারবে। মাগরিব আর এশার সালাও একসাথে আদায় করতে পারবে। এই সুবিধাটুকু দেওয়া হয়েছে। সালাহ না আদায় করার পক্ষে কোনো অজুহাত নেই। এমনকি যখন যুদ্ধক্ষেত্রে থাকবেন তখনও সালাহ আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন কিভাবে যুদ্ধক্ষেত্রে সালাহ আদায় করতে হবে। পবিত্র কোরআনে সূরা নিসার 102 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, হে রাসূল, তুমি যখন যুদ্ধক্ষেত্রে সালাহ আদায় করবে তোমাদের মধ্যে একটা দল যেন তোমার সাথে সালাতে দাঁড়ায় এবং সশস্ত্র থাকে, আর তাদের সালাহ শেষ হলে তারা যেন পিছনে অবস্থান করে এবং অপর দলকে সালাহ আদায়ের সুযোগ দেয়। তবে সালাহ আদায়ের সময় তোমার অস্ত্রটা হাতে নিয়ে সালাহ আদায় করতে পারো। পবিত্র কোরআনে সূরা বাকারার 239 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি তোমরা বিপদের আশঙ্কা করো, আক্রমণের আশঙ্কা, তবে পথচারী অথবা আরোহী অবস্থায় সালাহ আদায় করবে। আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআন বলছে যে সালাহ আদায় করা আবশ্যিক, হোক আপনি যুদ্ধক্ষেত্রে আছেন বা বিপদে আছেন। পবিত্র কোরআনে সূরা নিসার 103 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সালাত আদায় করো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে। তবে যখন তোমরা নিরাপদে থাকবে যথাযথভাবে সালাত কায়েম করবে। যখন যুদ্ধক্ষেত্রে আছেন, যখন বিপদের আশঙ্কা করছেন, আক্রমণের আশঙ্কা করছেন, আপনি তখন সালাহ আদায় করতে পারেন দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে। এমনকি অসুস্থ থাকলে পবিত্র কোরআনে সূরা ইমরানের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিশ্বাসীরা সালাহ আদায় করে দাঁড়িয়ে, বসে অথবা একপাশে শুয়ে। সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারীর অনুবাদটা 9টা খণ্ড আছে, এটা প্রথম খণ্ড। আর সহিহ বুখারীতে উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডে, বুক অব তাকসিরে 19 নম্বর অধ্যায়ের 218 নম্বর হাদিসে, যে একজন লোক নবীজির কাছে গিয়ে বলল সে হেমোরয়েডে ভুগছে, সে কিভাবে সালাহ আদায় করবে। নবীজি বললেন, দাঁড়িয়ে সালাহ আদায় করো। যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে আদায় করো। যদি তাও না পারো তাহলে তুমি শুয়ে শুয়ে সালাহ আদায় করবে। এমনকি যদি অসুস্থ থাকেন এই অজুহাতেও আপনি সালাহ বাদ দিতে পারবেন না। যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে সালাহ আদায় করেন, যদি বসতে না পারেন তাহলে শুয়ে সালাহ আদায় করবেন। আপনি সালাহ আদায় করতে পারেন ইশারার মাধ্যমে, আকার ইঙ্গিতের মাধ্যমে, কিন্তু সালাহ আদায় করা এটা আবশ্যিক। সালাহ বাদ দেওয়ার জন্য কোনো অজুহাত দেখানো চলবে না। পবিত্র কোরআনে সূরা মাইদার 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সত্যিকারের বন্ধু তারা হলেন আল্লাহ, রাসূল এবং মুমিনগণ, যারা সালাত কায়েম করে, যারা নিয়মিত যাকাত দেয় এবং যারা বিনম্র হয়ে থাকে। আবু দাউদে উল্লেখ করা হয়েছেন, এটা হলো আবু দাউদ। আবু দাউদে আপনারা পাবেন 3টি খণ্ড। আর আবু দাউদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ 300 নম্বর অধ্যায়ের 863 নম্বর হাদিসে নবীজি বলেছেন যে রোজ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে সবার আগে যে প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, সে প্রথম প্রশ্নটা হলো সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রথমে আপনাকে যে বিষয়ে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হবে সালাহ নিয়ে। আর প্রিয় নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, এটা হলো সহিহ মুসলিম। অনেকের কাছে অনুবাদটা আছে, এটা আপনারা IRF-এ পাবেন, এটা হলো সহিহ মুসলিম। আর সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডে। সহিহ মুসলিমের মোট 4টি খণ্ড আছে, এটা হলো প্রথম খণ্ড। প্রথম খণ্ডে উল্লেখ আছে বুক অফ ফেইথে 36 নম্বর অধ্যায়ের 146 নম্বর হাদিসে যে একজন মানুষ, যে মানুষ বিশ্বাসী, তার সাথে একজন মুশরিক বা বহুঈশ্বরবাদী ও কাফির বা অবিশ্বাসীর পার্থক্যটা হলো এরা সালাহকে অবহেলা করে। আবু দাউদে উল্লেখ করা আছে 3 নম্বর খণ্ডে, কিতাব অব সুন্নাহ অধ্যায় নম্বর 1691, হাদিস নম্বর 4661-তে বলা হয়েছে
যে একজন ভৃত্য এবং একজন কাফির বা অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হলো পরের জন সালাহ আদায় থেকে বিরত থাকে। তার মানে যদি কেউ সালাহকে অবহেলা করে বা সালাহ থেকে বিরত থাকে, এই হাদিসের কথা অনুযায়ী সেই লোক একজন কাফিরের সমান। আর পবিত্র কোরআনের সূরা মুদ্দাসসিরে 41 থেকে 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অপরাধীদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, আর তারা বলবে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না যারা সালাহ আদায় করত, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। পবিত্র কোরআনে একটা সুন্দর দোয়া আছে, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে হে আমার প্রতিপালক, আমাকে তেমন করুন যে নিয়মিত সালাত আদায় করে, আর আমার বংশধরদের আপনি তেমনটা করুন। হে আমার প্রতিপালক, আমার প্রার্থনা কবুল করে নিন। পবিত্র কোরআনে আরেকটা দোয়া সূরা বাকারা 201 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা খুবই বিখ্যাত একটা দোয়া, সেটা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, যে হে আমার প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, এবং আমাদের জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা আল আনামের 162 ও 163 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে বলো সত্যি আমার সালাত আল্লাহর কাছে আমার ইবাদত, আমার জীবন ও মরণ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, যিনি এই জগৎসমূহের প্রতিপালক, তার কোনো শরীক নেই, এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি, এবং আমি তার কাছে প্রথম আত্মসমর্পণ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ তাআলাও তার কৃতজ্ঞতা প্রকাশ করেন না। সুনান তিরমিজি সৎ কাজ ও সদ্ব্যবহার অধ্যায় অনুচ্ছেদ 35, হাদিস নম্বর 1954। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. eliminate misconceptions of religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইলমি পরিবেশ, কুসংস্কার কিভাবে আমাদের আকীদার মধ্যে ঢুকেছে, এটা একটি অপসংস্কৃতি, অপবিশ্বাস। ইসলামী পথপ্রদর্শন, জ্ঞান না থাকার কারণে কুসংস্কারগুলো এইভাবে চলে আসে, এগুলো আসলে শরীয়ত সম্মত না। ফলপ্রসূ আলোচনা, দয়ার নবী তিনি বলেন, জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায়। কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার, এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই জিনিসটাই হলো মূল। সকল শক্তির উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়ে উলামা, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। জাযাকুমুল্লাহ খায়র। এখন শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। আমাদের প্রশ্নোত্তর পর্বটাকে এই অল্প সময়ের মধ্যে সফল করে তোলার জন্য যখন আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করবেন, তখন আমরা কিছু নিয়ম মেনে চলব।
আপনাদের প্রশ্নগুলো হবে আজকের বিষয় সালাহ, ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং এর উপর। বিষয়ের বাইরের কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং যথাযথ করবেন। একবারে আপনারা প্রশ্ন করতে পারবেন মাত্র একটা। দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনাকে আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হবে। তারপর সময় পেলে আপনি দ্বিতীয় প্রশ্নটা করবেন। আপনাদের প্রশ্ন করার জন্য অডিটোরিয়ামে 3টা মাইক দেয়া হয়েছে। আমার ডান ও বাম পাশের 2টা মাইক পুরুষদের জন্য, আর অডিটোরিয়ামের পেছনে মাঝের মাইকটা দিয়ে মহিলারা প্রশ্ন করবেন। যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে লাইন করে দাঁড়ান। মাইকের পাশে দাঁড়ানো ভলান্টিয়ার যখন বলবেন তখন আপনি ডক্টর নায়েককে আপনার প্রশ্নটা করবেন। এরপরে স্লিপে লেখা প্রশ্নগুলোর উত্তর দেয়া হবে। এই স্লিপগুলো আপনাদের পাশে দাঁড়ানো ভলান্টিয়ারদের কাছ থেকে পাবেন। দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন। আপনারা একবারে একটা মাইক থেকে একটা প্রশ্ন করবেন, ঘড়ির কাঁটার মতো করে। আমাদের প্রথম প্রশ্নটা আসছে মহিলাদের মধ্য থেকে পেছনের মাইকে। আমি ওয়াহিদা খান। আমি এখন বিএড করছি, পাশাপাশি এমএও পড়ছি। আমার প্রশ্নটা হলো, আমরা মুসলমানরা কেন আরবি ভাষায় সালাহ আদায় করি যখন আমরা ভাষাটাই বুঝতে পারি না? আমরা যখন সালাহ আদায় করি তখন কি স্থানীয় ভাষা ব্যবহার করা যাবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ মুসলিমই আরবি ভাষা বুঝতে পারে না। এটা করলে কেমন হয় যদি সালার সময় আমরা প্রত্যেক জায়গার নিজস্ব ভাষায় সেগুলো পড়বো? সেটা কি ভালো নয়? আমি তর্কের খাতিরে ধরুন আপনার কথাটা মেনে নিলাম যে আমরা স্থানীয় ভাষায় সালাহ আদায় করব। তাহলে বোম্বেতে কিছু লোক বলবে আসুন আমরা ইংরেজিতে পড়ি, কেউ হয়তো বলবে উর্দু, কিছু লোক বলবে হিন্দি, কেউ হয়তো বলবে গুজরাটি। তখন সেখানে দেখা যাবে বিশৃঙ্খলা। এই সমস্যার সমাধান যদি করি তাহলে দেখা যাবে কেউ বলছে চলুন 1 নম্বর মসজিদে যাই, সেখানে আমরা ইংরেজিতে সালাহ আদায় করব, 2 নম্বর মসজিদে উর্দুতে, 3 নম্বর মসজিদে হিন্দিতে, 4 নম্বর মসজিদে গুজরাটি, আর এভাবেই চলতে থাকবে। তারপরও সেখানে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা থাকবে। কেউ হয়তো বলবে যে 1 নম্বর মসজিদে আমরা ইংরেজিতে সালাহ আদায় করব, আমরা সেখানে আল্লামা আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়ব। আবার কেউ বলল আমরা পিকটালের অনুবাদটা পড়ব। কেউ হয়তো বলল মাওলানা আব্দুল মজিদ দারিয়াবাদী, আর কেউ হয়তো বলল মহসিন খান। আবারও বিশৃঙ্খলা দেখা দেবে। যদি এটাও মেনে নেই যে ঠিক আছে আমরা একটা অনুবাদ পড়ব, তবুও সেই অনুবাদটা হলো মানুষের হাতের লেখা অনুবাদ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অথবা নবীজির কথাকে প্রতিস্থাপন করতে পারে না। আর এই অনুবাদে অনেক ভুল থাকতে পারে। আর যদি ভুল থাকে তখন বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করেছেন। যেমন ধরুন আপনি যদি 2 নম্বর মসজিদে সালাহ আদায় করেন, সেখানে সব উর্দুতে পড়া হয়। আর ধরুন ইমাম সেখানে সূরা লুকমানের 34 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলেন। আপনারা যদি কোরআনের অনুবাদ পড়েন, বেশিরভাগ উর্দু অনুবাদে পবিত্র কোরআনের এই আয়াতটার অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না যে মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি। যদি আরবিতে কোরআন শরীফ পড়েন, আরবিতে লিঙ্গ শব্দটা কোরআনের কোথাও নেই। উর্দুতে বেশিরভাগ অনুবাদক অনুবাদ করার সময় এভাবে লিখেছেন। আর যদি কোনো ডাক্তার সালাহ আদায় করে, সে ভাবতে শুরু করবে যে এটা কোন ধরনের কথা যে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি হবে। এখনকার দিনে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগে থেকে জানতে পারি সন্তানের লিঙ্গ কি। সে সন্দেহ করা শুরু করবে। আর সেজন্য আপনি অনুবাদটা পড়তে পারবেন না। কারণ যদি অনুবাদটা পড়েন আর সেখানে কোনো ভুল করেন, তখন বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করেছেন যদি সেটা কোরআনের কোনো আয়াত হয়, অথবা বলা হবে নবীজি ভুল করেছেন যদি কোনো হাদিস হয়। আর আপনি অনুবাদের মধ্যে কখনো পুরো অর্থটা পাবেন না। অনুবাদের সাহায্যে আপনি আংশিকভাবে অর্থটা পাবেন, যেন মনোযোগ দিতে পারেন। যেমন ধরুন আমি প্রায় বিভিন্ন দেশে যাই। আমি যদি ফ্রান্সে যাই, আপনার কথা অনুযায়ী সেখানে
সালা আদায় করা হবে ফ্রেঞ্চে। যদি সালা আদায় করা হয় ফ্রেঞ্চ ভাষায়, তাহলে সেখানে আজানটাও দেওয়া হবে ফ্রেঞ্চ ভাষায়। যদি আমি ফ্রান্সে যাই আর মুয়াজ্জিন ফ্রেঞ্চ ভাষায় আজান দেয়, আমি ভাববো কাউকে অভিশাপ দিচ্ছে। আমি যদি মসজিদে যাই আর সেখানে সালা আদায় করি, সেটা হবে ফ্রেঞ্চ ভাষায়। আমি তখন ভাববো যে ইমাম সে কি আল্লাহর প্রশংসা করছে নাকি গল্প বলছে। তাহলে সালা যদি আরবিতে হয়, আর আমি যদি হই একজন ইন্ডিয়ান যে ফ্রেঞ্চ ভাষা বা জার্মান ভাষা জানে না, যদি আমি কখনো জার্মানিতে যাই অথবা ফ্রান্সে অথবা স্পেনে অথবা পৃথিবীর যে কোনো দেশে আমি যদি সালা আদায় করি, আমি জানবো না যে সেখানে কি পড়ানো হচ্ছে, আমি তার অর্থটাও বুঝবো না। আর আরবিতে আজান, এটা পৃথিবী জুড়ে সকল মুসলিমদের জন্য আন্তর্জাতীয় সঙ্গীত, পুরো পৃথিবীর মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত। সে যে কোনো জায়গায় থাকতে পারে, সেই পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে, সে অবশ্যই এই আজানের অর্থটা বুঝতে পারবে। এটা আমাদের আন্তর্জাতিক সঙ্গীত। সেজন্য বোন, সবচেয়ে ভালো উপদেশটা হলো যে মুসলিমদের পবিত্র কোরআনের ভাষাটা আমাদের শিখতে হবে। যদি আমরা কোরআনের আরবিটা নাও বুঝি, তাহলে অন্ততপক্ষে অর্থটা বুঝতে হবে। যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন, সেই ভাষায় পবিত্র কোরআনের অনুবাদটা পড়ুন, আর তাহলে আপনি সালা আদায়ের উপকারিতাগুলো পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম রফিক, একজন ব্যবসায়ী। অনেক অমুসলিম বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তখন মুসলমানরা কেন ইবাদতের সময় কাবার সামনে নতজানু হয়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে মুসলিমই বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তাহলে কেন আমরা কাবার সামনে মাথা নোয়াই, কাবাকে উপাসনা করি, যার অর্থ আমরাই সবচেয়ে বড় মূর্তি পূজারী। মুসলিমরা আমরা মাথা নোয়াই কাবা শরীফের দিকে। কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা কিন্তু কাবাকে উপাসনা করি না, মাথা নোয়াই কাবা শরীফের দিকে। সালার সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো উপাসনা করি না। ইসলাম ধর্মে আমরা একতায় বিশ্বাস করি। ধরুন এখানেই মুসলিমরা সালাত আদায় করবে, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিমে। আমরা কোন দিকে ফিরে দাঁড়াবো? তাই একতার জন্য এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব মুসলিম, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা কাবার দিকে মুখ করে দাঁড়াবো। যদি আপনি থাকেন পশ্চিমে, আপনি পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন। যদি থাকেন পূর্ব দিকে, পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন। যদি উত্তরে থাকেন, দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবেন। দক্ষিণে থাকলে উত্তরে ফিরে দাঁড়াবেন। সব মুসলিম একতার জন্য কাবার দিকে মুখ করে দাঁড়ায়। আর মুসলিমরাই ইতিহাসে প্রথম পৃথিবীর ম্যাপ এঁকেছিল। যখন ম্যাপটা আঁকা হয়, সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে আর উত্তর মেরু ছিল নিচে। আলহামদুলিল্লাহ, কাবা এবং মক্কা শহরটা ছিল কেন্দ্রে। পশ্চিমারা আসলো আর তারা এই ম্যাপটাকে উল্টে দিল। আর এখন আপনারা দেখবেন উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। তারপরও আলহামদুলিল্লাহ কাবা এখনো কেন্দ্রে রয়েছে। আর আমরা মুসলিমরা হজে যাই, আর তাওয়াফের সময় আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা প্রদক্ষিণ করে এটা বোঝাই যে কোনো বৃত্তের, সব বৃত্তেরই একটা কেন্দ্র থাকে। এটার মানে আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর কারো নয়। এ ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। সহিহ বুখারীতে এর উল্লেখ আছে, দ্বিতীয় খণ্ডে 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিসে, বুক অফ হজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কালো পাথর সম্পর্কে, কাবা শরীফের হাজরে আসওয়াদ, তিনি বলেছেন, তুমি কেবলমাত্র একটা পাথর, আমার ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না। আমি যদি না দেখতাম যে আমার নবী তোমাকে স্পর্শ করে চুমু খাচ্ছেন, তাহলে আমি তোমাকে স্পর্শ করে চুমু খেতাম না। এই হাদিসটা এ কথাকে নিশ্চিতভাবে প্রমাণ করে যে মুসলিমরা আমরা কাবাকে উপাসনা করি না। আর আরো একটা উত্তর দিতে পারেন যে আমাদের নবীজির সময়ে নবীজির সাহাবীগণ কাবা শরীফের উপর উঠে তারপর আজান দিতেন। আমি এখানে প্রশ্ন করব যে কোন মূর্তি পূজারী তার পূজা করা মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করে? আমার নাম এরশাদ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি। অমুসলিমদের এই মন্তব্যটার কি উত্তর দেবেন যে সালা আসলে এক ধরনের জিমন্যাস্টিক্স ছাড়া কিছুই নয়?
ভাই আপনি প্রশ্ন করলেন, এটার উত্তর কি দেব যখন কোনো অমুসলিম বলে যে সালাহ আসলে জিমন্যাস্টিক্স ছাড়া আর কিছুই নয়। মানে জিমন্যাস্টিক্সের যে উপকার, সালাহ তো একই উপকার, একই জিনিস, উঠে দাঁড়ানো, মাথানো, উপর হওয়া ইত্যাদি। ভাই সালাহ আর জিমন্যাস্টিক্সের মধ্যে পার্থক্যটা আসলে বিশাল। সালাহতে উপকার হবে আমাদের শরীরের, পাশাপাশি আমাদের আত্মার। জিমন্যাস্টিক্সে আমার শরীরের উপকার হতে পারে কিন্তু আত্মার কোনো উপকার হবে না। সালাতে আপনি মানসিকভাবে একটা শান্তি পাবেন, জিমন্যাস্টিক্সে মানসিক শান্তিটা পাবেন না। সালাতে আপনি নড়াচড়া করবেন ধীরে ধীরে, কোনো ঝাঁকি ছাড়া। জিমন্যাস্টিক্সে নড়াচড়া করতে হবে ঝাঁকি দিয়ে। সালার পর আপনার অলসতা দূর হয়ে যাবে, জিমন্যাস্টিক্সের পর শরীর অবসন্ন হয়ে যাবে। সালার পর আপনার কাজ করতে ইচ্ছে করবে, জিমন্যাস্টিক্সের পর আপনি ক্লান্ত হয়ে যাবেন, কাজ করতে ইচ্ছে করবে না। সালাহ আদায় করতে পারে সব বয়সের মানুষ, কিন্তু জিমন্যাস্টিক্স সব বয়সের মানুষ করতে পারে না। সালাতে কোন রকম টাকা লাগবে না। জিমন্যাস্টিক্সে যদি ভালো জিমনেশিয়ামে যান, টাকা দিতে দিতে ফতর হয়ে যাবেন। সালার জন্য কোনো যন্ত্রপাতি দরকার নেই, কিন্তু জিমন্যাস্টিক্সের জন্য দরকার হয়, যেমন প্যারালাল বার, রিং ইত্যাদি। সালাহ আদায়ে সামাজিক অবস্থার উন্নতি হয়, উন্নতি হবে ভ্রাতৃত্ববোধ, একতা, সংহতি। জিমন্যাস্টিক্সে সামাজিক অবস্থার কোনো উন্নতি হয় না। সালাহ আদায় আপনাকে ন্যায়পরায়ণতার দিকে পরিচালিত করে, আপনি আরো উন্নত মানুষ হবেন। জিমন্যাস্টিক্সের মাধ্যমে আপনি উন্নত মানুষ হবেন না, অথবা এতে আপনার ন্যায়নিষ্ঠার উন্নতি হবে না। সালাহ আদায়ের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা। সেখানে একটা নিয়ত থাকবে। বাহ্যিকভাবে সালাহ আর জিমন্যাস্টিক্সের অঙ্গভঙ্গির মিল থাকলেও দুটো জিনিস এক নয়, কারণ সালাতে আমরা নিয়ত করি, আমরা সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই, সন্তুষ্ট করতে চাই। এটা জিমন্যাস্টিক্সে কখনোই পাবেন না। পরকালের কথা যদি কারো মনে জাগে, সেরে কি আমল ছাড়ো ওগো মৃত্যুর আগে। পরকালের কথা যদি কারো মনে জাগে, বেদাতি আমল ছাড়ো ওগো মৃত্যুর আগে। মাযহাবি ফিরকাতে পড়ে পরকাল হারায় না, কোরআন হাদিস কোনদিন বলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। নাজাতের আশা যদি করো পরকালে, দাওয়াত জিহাদ করো কলহ দ্বন্দ্ব ভুলে। নাজাতের আশা যদি করো পরকালে, দাওয়াত জিহাদ করো কলহ দ্বন্দ্ব ভুলে। দাওয়াত জিহাদ ছাড়া মুক্তি পাবে না, কোরআন হাদিস কোনদিন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে